নমস্কার। মনি রেমেডিসের আজকের বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা আলোচনা করব এক পরম সত্যের গল্প, যেখানে ভক্ত আর ভগবানের মাঝখানে কোনো আড়াল থাকে না। দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ এবং মা ভবতারিণীর সেই অদ্ভুত লীলা, যা আমাদের শেখায় ভক্তি আসলে কী। চলুন ডুব দেওয়া যাক সেই দিব্য অনুভূতির সাগরে। গভীর রাত, নিঝুম দক্ষিণেশ্বরের মন্দির। হঠাৎ স্তব্ধতা ভেঙে বেজে উঠল ঝমঝম শব্দে পায়জনের আওয়াজ। কে এই মাঝরাতে মন্দিরের সিঁড়ি বেয়ে উঠছে? কে এই নির্জন চাতালে ছুটোছুটি করছে? কৌতূহল নিয়ে ক্ষিপ্ত হয়ে বেরিয়ে এলেন গদাধর। তিনি যা দেখলেন তাতে তিনি অবাক। দেখলেন স্বয়ং মা মহামায়া মুক্ত কেশে মন্দিরের দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছেন। মা তো কেবল প্রতিমা নন, তিনি যে সজীব, প্রলয় ঘনঘটা ঘোররূপা, নবনীল ঘন শ্যামা। মা একবার তাকাচ্ছেন কলকাতার দিকে, আর একবার গঙ্গার দিকে। গদাধর দেখলেন সর্ববর্ণময়ী পরম ব্রহ্মস্বরূপিণী মা তার সামনে উপস্থিত। কিন্তু কেন মা কালো? যার আদি নেই, অন্ত নেই, তাকে কোন রং দিয়ে ধরা যায়? যার কোনো বিশেষ রং নেই, তিনি তো কৃষ্ণবর্ণ বা কালো ছাড়া আর কিছু নন। মা কেন আবরণহীন? কারণ মা যে অদ্বিতীয়া। যেখানে দ্বিতীয় আর কেউ নেই, সেখানে আবরণ বা লোকলজ্জার প্রশ্ন কোথায়? তিনি অন্তহীন, তাকে কোনো কাপড়ে ঢাকা কি সম্ভব? মন্দিরে ঢুকে গদাধর দেখলেন এক অভাবনীয় দৃশ্য। সেখানে কোনো পাথর বা মাটির মূর্তি নেই। সশরীরে মা বসে আছেন। গদাধর মায়ের নাসিকার নিচে হাত রাখলেন। হাতে স্পষ্ট উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ পেলেন। ভোগ সাজানো ছিল। গদাধর দেখলেন গায়ের রঙে ঘোর আলো করে মা খেতে বসেছেন। এমনকি মন্ত্র বলার সময়টুকুও দিতে চাইছেন না মা। হাত বাড়িয়ে নৈবেদ্য নিতে চাইছেন। গদাধর তখন আবদারের সুরে চেঁচিয়ে উঠলেন, দাঁড়া, আগে মন্ত্র বলি, তারপর খাস। হৃদয় ছুটে এসে দেখল অন্য দৃশ্য। জবা বেলপাতা দেওয়ার আগেই মামা অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব নৈবেদ্যের থালা এগিয়ে দিচ্ছেন মাকে। হৃদয় স্তম্ভিত হয়ে ভাবল, মামা কি পাগল হয়ে গেলেন? মামা বলছেন, রাক্ষসীর যে তর সইছে না, খিদের জ্বালায় নোলা শকশক করছে। অমনি নিজের মুখের উচ্ছিষ্ট গ্রাস মায়ের মুখে তুলে দিয়ে বলছেন, নে এবার খা, আমি তো খেলাম। এই কাহিনীটি সাধারণ মানুষের কাছে উন্মাদনা হতে পারে, কিন্তু এটি হলো দিব্যোন্মাদ অবস্থা। গদাধরের কাছে মা মাটি বা পাথরের মূর্তির মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তিনি মাকে দেখেছিলেন এক জীবন্ত সত্তা হিসেবে। ঠাকুর যখন নিজের মুখের ভাত দিয়ে তারপর মায়ের মুখে দিতেন, তখন তিনি প্রমাণ করেছিলেন যে সত্যিই মা আর মাই তিনি। সেখানে সেবক আর সেব্যের দূরত্ব ঘুচে গিয়েছিল।
ভক্তি যখন চরমে পৌঁছায় তখন আচার অনুষ্ঠান গৌণ হয়ে যায়। মন্ত্র বা নিয়মকানুন তখন তার বাধা থাকে না, কেবল প্রাণের টান বড় হয়ে ওঠে। শ্রী রামকৃষ্ণদেবের এই দিব্য জীবন আমাদের শেখায় যে ঈশ্বর দূরে নেই, তিনি আমাদের মনের খুব কাছে। আমাদের বিশ্বাস আর ভালোবাসাই পারে তাকে সজীব করে তুলতে। আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক কাহিনী শুনতে মনি রেমেডিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।